অনলাইনে বিরোধের নিষ্পত্তিও হচ্ছে। এটা সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এবং অনলাইনে আপনার লিগালি সেবা সম্প্রসারিত হলে আপনার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিও আগের চেয়ে অনেক বেড়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমরা দুটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের। একটা হচ্ছে বিবাহ তালাক রেজিস্ট্রেশন। আপনারা জানেন বিবাহ তালাক রেজিস্ট্রেশন নিয়েও অনেক বিরোধ হয়, অনেক ধরনের ভোগান্তি হয় মানুষের। তো বিবাহ তালাক রেজিস্ট্রেশন আছে কিনা ওই সুযোগে মেয়েদেরকে অনেক হয়রানির সম্মুখীন হতে হয়, এমনকি তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়। আমরা এটা অনলাইনে করার ব্যবস্থা করছি। বিবাহ তালাক নিবন্ধন এটা সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন কাজ চালু হবে। এটা চালু হওয়ার কাজটা অলরেডি শুরু হয়েছে। আর এটা আমাদের অত্যন্ত অ্যাম্বিশিয়াস প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট প্রণয়ন করতে আমাদের অনেক টাইম লেগে গেছে। এটা হচ্ছে আপনারা জানেন যে জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশন, এটা নিয়ে মানুষের প্রচুর ভোগান্তি হয়। সাব রেজিস্ট্রি অফিসের প্রতি অনেক কমপ্লেইন থাকে মানুষের। আপনার ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেক ধরনের কিছু কিছু জিনিস শোনা যায়, কারো কারো ক্ষেত্রে শোনা যায়, সেখানেও আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পরও ভোগান্তির একটা নতুন পর্যায়ে শুরু হয়। তো আমরা যদি জমি জমা এবং সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করি তাহলে এই ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে বলে আমরা বিশ্বাস করি। তো অনলাইনে জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য একটা প্রকল্প আমরা অলরেডি অনুমোদন করেছি। প্রকল্পের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। এই জমির দলিল নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পাদনের জন্য অলরেডি আমরা রেজিস্ট্রেশন আইন সংশোধন করে ই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সংযুক্ত করেছি। আমরা থাকবো না, কিন্তু আমরা বিশ্বাস করি পরবর্তীকালে যে সরকারই আসবেন ই রেজিস্ট্রেশন যে প্রকল্পটা আছে এটা তারা পূর্ণ দমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই প্রকল্পের যে পিডি নিয়োগ, এই প্রকল্পের অর্থ বরাদ্দ, এই প্রকল্পের অফিস নেওয়া সবকিছুই আমাদের আমলে শুরু হচ্ছে। আশা করি আমরা 2026 সনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে না? চান্স আছে? আচ্ছা, সরি, এটা একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 বছর সময় লাগবে। কিন্তু যখন আপনার এই যুগান্তকারী কাজটা সম্পন্ন হবে তখন জমি জমা সংক্রান্ত মামলা এবং জমি জমা সংক্রান্ত মামলা থেকে অনেক ফৌজদারি মামলা হয়, সেই মামলার প্রকোপ বহুলাংশে কমে যাবে। এই কাজটা অলরেডি শুরু হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাওয়ার আগে আমাদের সম্পূর্ণ কাজের বিবরণ দিয়ে যাব, সেটার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আপনাদের জন্য আমি একটা কথা বলি, যেমন আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন, সাংবাদিকদের প্রতি আমার ঋণের কোনো শেষ নাই। সাংবাদিক মানে হচ্ছে প্রশ্ন করার ইচ্ছা, সেই প্রশ্ন করার ইচ্ছাও অনেক সময় দমন করেছেন। প্রশ্ন করতে দেই না কেন, যে সংবাদ সম্মেলনের মূল বিষয়টা হারিয়ে যায়। কিন্তু আপনাদেরকে আমি কথা দিলাম, আমি যাওয়ার আগে আপনাদেরকে মুক্তভাবে প্রশ্ন করতে দেওয়ার একটা সাংবাদিক সম্মেলন করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে এটা তো ধাপে ধাপে করতে হয়, আপনি জানেন অনেক প্রস্তুতি লাগে। আপনি ভালো একটা প্রশ্ন করেছেন এই সংক্রান্ত, যে 8টা জেলায় করেছি, আরো জেলায় করবো কিনা। আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে আমরা 64 জেলায় করব। কিন্তু যখন আমরা ধরেন চালু করে দিই, একটা জেলাতে নারায়ণগঞ্জে চালু হওয়ার পর বেনিফিট পাচ্ছি, তারপর ওটার পর আরো 8টা জেলায় করছি, তারপর এই প্রক্রিয়া বন্ধ হওয়ার আর কোনো কারণ থাকবে না। আমাদের আর আছে 20-25 দিন, আমরা চেষ্টা করব আরো কয়েকটা জেলা চালু করার। নিশ্চিত না, কিন্তু 8টাতে 9টাতে মোট চালু হয়ে যাবে, এটা নিশ্চিত আমরা। এবং আমরা মনে করি এটা অবশ্যই আগামী 6 মাসের মধ্যে সবগুলো জেলাতেই চালু হয়ে যাবে। পরবর্তী সরকার অবশ্যই রাখবে। শোনেন, পরবর্তী সরকার রাজনৈতিকভাবে সমস্যায় পড়ে এই ধরনের জিনিস ছাড়া বাকি সবই রাখার চেষ্টা করে। তো এটা তো রাজনৈতিকভাবে সমস্যায় পড়বে না। এবং আমি বিশ্বাস করি পরবর্তী যেই দলগুলোই ক্ষমতা আসবে, আমরা কিন্তু অলরেডি শুনি যে ওনারা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, ওনারা সুশাসনের ব্যবস্থা করবেন। এটা তো এসেনশিয়াল কাজ। এই সমস্ত কাজ পরবর্তী সরকার, কোন সরকার যে দলই ক্ষমতায় আসুক, বাধা দিবে বলে আমরা মনে করি না। ধন্যবাদ।